ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও সকালবেলা স্নান টান করে সব কাজ করে বসে পড়েছি রান্নাঘরে। তারপর দেখো এদিক হয়ে গেছে চা, সেটাই তোমাদেরকে দেখালাম। আর মেয়ে ক্যামেরাটা অন করেছে, তা ওষুধ রেডি করছি তখন থেকে। তা সকালবেলাটা এখন এমনই হয়েছে, ওষুধ দিয়েই শুরু হয়। ওষুধ তো 12 মাস আছে, তার থেকে এবার দেখো শরীরটা খুব খারাপ। আর কি করা যাবে, শরীর থাকলে খারাপ হবে, তাই না বলো? তো বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তা দেখো বসে পড়েছি, আর এখন ঢেলে নেবো চা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুধ চা ঢেলে নিচ্ছি, আর তোমাদের সেটাই দেখাচ্ছি যে দেখো চা ঢেলেছি, কে কে খাবে চলে আসো, ওটাই বললাম। তা মগের মধ্যে ঢেলে নিয়ে ঢালতে সুবিধা হয়, তার জন্য চাটা হয়ে গেছে, চাটা মগ থেকে এরকম করে ঢেলে নিচ্ছি, এই দেখো। আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যেই মানে তোমাদেরকে আগে দিলাম, তোমরা তো নিলে না, তাই চায়ের চুমুকটা আমিই দিলাম। সত্যি কথা শুনতে, চায়ের চুমুক দিলে না জীবন ফিরে পাওয়া যায়। তো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার আসি। দেখো চা খেয়ে চলে এসেছি আবার টিফিন করতে। প্রতিদিনই কিছু না কিছু তো খেতে হয়, তো আর তোমাদের সাথে শেয়ার করতে আজকে কোনো ম্যাগি, সেটাও আবার জল ম্যাগি। আর জল ম্যাগিটা কী করে করি সেটাই তোমাদের দেখালাম। বাচ্চাদের তো এমনি জল দিয়ে করে দাও, তাই হচ্ছে ওরা খেয়ে নেয়। আর খিদে পেলে কিছু একটা খেয়ে পেট ভরাতে হবে, এটা জানি, আমার মা এরকম বলতো জানো। তাই ম্যাগি নিয়ে নিচ্ছি, দিলাম লবণ আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তাতে কী হবে বলতো, একটু ঝাল ঝাল হবে, বড়দের খাবার হয়ে যাবে, তাই না? আর আমার মেয়ে কিছু খেতে গেলে আগে বলে তুমি খাও, তারপরে খাবো। তা এইটুকুনি ম্যাগি আমি দুজনের হয়ে যাবে, তো একটু ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে সেটা আবার ক্যামেরা ধরে নিয়েছে, বুঝতে পারছো? এ দেখো, দিয়ে আমি 2 চামচ খাবো, তারপরে ও খাবে। আর আমাকে বলছে খেয়ে বলো তুমি কেমন হয়েছে, তুমি বানিয়েছো তুমি বলো। তা নুন আর ঝাল দিয়েছি, তাই আমি বলছি হ্যাঁ ভালো হয়েছে। আর এইসব খাবার একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই না? দিয়ে আমি খেয়ে ওকে দিলাম, ও খেয়ে নিল। আর তারপরে রান্না বসাবো। নিয়ে নিচ্ছি পেঁপে, আলু, এটা শসা কাটা আছে, আর সিমও কাটা আছে, মানে ওটাই তোমাদের দেখালাম। বসিয়ে দিয়েছি ভাত, এ দেখো পেঁপেটা ভাতে দিয়েছি, এবার সিমটাও ভাতে দিয়ে দেবো। তা পেঁপে আর সিম ভাতে দিয়ে ভাত নামিয়ে ফেলেছি, এ দেখো গরম গরম ভাত, বুঝতে পারছো? আর ভাতটা নামানোর পর আমি একটুখানি বসাই, তাহলে চটচড় আওয়াজ হয় না, তাহলে না ভাতটা আর ঘামে না নিচ থেকে, তার জন্য। তারপর নিয়েছি বেগুন, আর দেখো আমি বেগুনে তেল টেল মাখাবো না, বেগুনটা ধুয়ে নিয়েছি আর দুটো ফুটো করে নিয়েছি। এবার ডাইরেক্ট বসিয়ে দেবো এরকম করে গ্যাসে। তোমরা তো তেল মাখিয়ে নাও, আমি আর তেল টেল মাখাবো না, এরকম করে ঘুরিয়ে 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 মানে পুড়িয়ে নেবো। আর শীতকালে বেগুন পোড়া খেতে তো ভীষণ ভালো লাগে। আমি পোড়াই মঙ্গলবার দেখে, তারপরে অন্যবার দেখেও পোড়াই। আর এটা মঙ্গলবারের ভিডিও যাবে। তাই দেখো ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম, মানে সরি পুড়িয়ে নিলাম। কথা বলতে বলতে না গুলিয়ে যায় জানো। আনিয়ে নিলাম 2 খানা লঙ্কা পোড়া। আর এইসব জিনিস না লঙ্কা পোড়া দিয়ে মাখলে হেভি হয়। তা দেখো খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম, আর বোটাটাকে ফেলে দিলাম। এবার দেখছি ভিতরে কোনো পোকা আছে নাকি। তোমরা তো কেটে দাও, আমি কেটেও দিইনি, দেখতে পাচ্ছ তো? গোটা বেগুনটাই পুড়িয়েছি, একটুখানি ফুটো করে নিয়েছিলাম, ব্যাস। তো লবণ পেঁয়াজ নিলাম, এবার লঙ্কাটাকে ভালো করে ভেঙে নেবো লবণ দিয়ে, তারপরে গরম করে একটুখানি নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার যখন খেতে দেবো তখন একটুখানি মেখে নিলেই সুন্দর হয়ে যাবে। আর এসব জিনিসে সর্ষের তেল দিলে গন্ধটা হেভি সুন্দর আছে, তাই না বলো? তারপরে বসিয়ে দিলাম কড়াই, বাদবাকি রান্নাগুলো করবো, তার জন্য কড়াই গরম হয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে তো রান্না করতে ভালোবাসি, আর খেতে বা খাওয়াতেও ভালোবাসি। তা আজকে পেঁয়াজ আলু নিলাম, নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে আলুটাকে ভেজে নেব। অন্যান্য দিন সিম্পল করি, আজকে আমরা একটু পেঁয়াজ দিয়ে করি, তার জন্য পেঁয়াজ নিলাম। এবার পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে, সবটা তো দেখাই না, কেন বলতো একটা আলু ভাজতে একটু টাইম তো লাগে, কিন্তু সবটা যদি আলু ভাজতে দেখাই তোমরাও বোরিং হয়ে যাবে, আর আমিও দেখাতে দেখাতে বোরিং হয়ে যাবো, তার জন্য। তো দেখো লঙ্কা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে আলুটা। এবার উপর দিয়ে দেবো একটু গোটা পোস্ত, গোটা পোস্তটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো। আর সবাইকে বলবো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। আর তোমরাও হাইপ করে দিও, আমিও তোমাদেরকে হাইপ করে দেবো। হাইপ করলে শুনেছি ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, বুঝেছো? তা দেখো ভাজা হয়ে গেছে, আর আমি তো একটা থালার মধ্যে এরকম পাশে পাশে সব রাখি। তাই একদিকে বেগুন পোড়াটা আছে, একদিকে তোমার আলু পেঁয়াজ ভাজাটা রেখে দিলাম। তারপরে ওই তেলের কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে ডিমের অমলেট করে নিলাম। যেহেতু বাড়িতে 4 জন আছি, মানে আমরা স্বামী স্ত্রী 2 জনা আর ছেলে মেয়ে 2 জনা, 4 জনা, তাই পরস্পর করে 4টে ডিমই ভেজে নেবো। এরকম নুন দিয়ে ভেজে নেবো সবকটা ডিম। তারপরে এ দেখো ওই কড়াইতে আবার বসিয়ে দিলাম সর্ষের তেল। তারপর দিয়ে দেবো কি শুকনো লঙ্কা সাদা জিরে। আর বেশি করে লঙ্কা দিলাম কেন বলতো, যে দেখলে না ভাতে দিয়েছি, সেই ভাতেটা মাখার জন্য তেল জিরে লঙ্কা ভেজে তুলে নেবো। আর বাদবাকি যেটা থাকবে তার মধ্যে আবার তরকারি বসিয়ে দেবো, বুঝেছো? তাই দেখো তেল লঙ্কাটা ভেজে তুলে রাখলাম, পরে সিমগুলো বার করবো, সিমগুলো মেখে নেবো তার জন্য। দেখো আর পেঁপেটা ভাজা দিচ্ছি, পেঁপেটাও মেখে নেবো তার জন্য। আর ওই তেলের মধ্যে দিলাম লম্বা লম্বা কেটে রাখা আলু। এই দেখো এক একদিন এক এক রকম কাটি, যখন যেরকম মাথায় আসে আর কি, বুঝেছো? এবার আলুটাকে ভালো করে ভেজে নেবো, যেমন করে ভাজে আর কি।
তারপরে করে নেবো একটা মশলা, পেঁয়াজ দিনই সরি, রসুন, টমেটো, লঙ্কা, আদা সব কিছু দিয়ে পেস্ট করি। আমি না পেঁয়াজটা তরকারিতে একটু কম ব্যবহার করি। পেঁয়াজ এটাতে পেঁয়াজ দেবো না, ডিমের ঝোলটাতে পেঁয়াজ দেবো না, জানো তো, খালি রসুন দিয়ে করবো, তাই না খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজ দিলে না একটু জল কাটে কেমন একটা হয়, তার জন্য। তা দেখো মশলাগুলো সব দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, দেখতে পাচ্ছ। আর যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কমেন্ট রেখে দিও, আমি তোমাদের কমেন্ট দেখে চলে যাব। আর যারা যারা ভিডিও দেখো তাদেরকেও বলবো তোমরা ভিডিও দেখে কমেন্ট রেখে দিও, তোমাদের কমেন্ট দেখে আমি চলে যাবো, বুঝতে পারছো। তা তরকারি তো কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম জল। দেখো জল তো দিলেই জল ফুটে হয়ে যায় ঝোল, তা সেটাই হয়েছে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। আর জানো তো আমি গোটা গোটা ডিম করলে তরকারিতে দিলে খাই, কিন্তু অমলেট কারি আমি সবার জন্য রান্না করতে ভালোবাসি, কিন্তু আমার যেন অমলেটটা ঝোলে ভিজালে ভালো লাগে না, আমার যেন অমলেটটা শুধু ভালো লাগে। তাই ওদের 3 জনের জন্য দিয়ে দিলাম, মানে ঝোলের মধ্যে অমলেট দিয়ে দিয়েছি। দেখো ফুটে যাতে নাবিয়ে নিয়েছে, আর দেখো ধোয়া উঠছে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটু গার্নিশনের জন্য। কেমন হচ্ছে রেসিপিটা তোমরা অবশ্যই বলো। আর তোমাদের বললাম না আমি ভালোবাসি না, তাই আমার ডিমটা দেখো ভাজা করে রেখে দিচ্ছি। আর সিম মাখাবো বলে ওটা নিয়েছি। আর ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছি, দেখেছো। এই ভাতটাই দুবেলা হয়েছে, জানো। সবাই তো রাত্রে রুটি খায় না, ছেলে মেয়ে রুটি খায়, কিন্তু আমরা ভাত রুটি মিশিয়ে খাই। তাই দেখো আজকে এটাই রান্না হয়েছে, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে, বেগুন পোড়া, সিম ভাতে, আর তার সাথে ডিমের অমলেট কারি। তারপরে আর আসিনি তোমাদের সামনে। তারপরে সন্ধ্যাবেলায় আজকে চা নিয়ে বসেছি। বললাম না শরীরটা খুব খারাপ, তাই মেয়েকে বলেছিলাম পড়াতে যাওয়ার আগে যে একটু আদা দিয়ে চা করে দিতে, বেশি করে আদা দিয়ে চা করেছিল, জানো তো। আর মাথা যন্ত্রণা করছে বলে কী করেছি, সিদ্ধ চালটা ধুয়ে নুন মাখিয়ে ভিজেছিলাম, বেশ পুরো শক্ত জাতীয় কিছু তো, তাই খেলে ভালো লাগবে তার জন্য। তাই শুকনো খোলায় ভাজিনি, এটা হচ্ছে তেল দিয়ে ভেজেছি, বুঝেছো। তেল দিয়ে ভাজলেও ভালো লাগে, আবার শুকনো খোলায় ভাজলেও ভালো লাগে। শুকনো খোলায় ভাজলে কী হবে, তো দাঁতে এমন হয় না, মানে দু একটা মানে কি মানে কাঁকড়ের মতো হয়, তার জন্য খুব কষ্ট হয়। তার জন্য তেলের উপরে ভাজলাম। তা প্রথমে যখন দিয়েছি এরকম দলা পাকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে একটু নাড়াচাড়া করার পর ছেড়ে গেছে। আর দেখো দিয়ে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো, লাল লাল করে ভেজে ভেজে তুলে নিয়েছি। আর তার সাথে নিয়েছি লঙ্কা, দেখাচ্ছে এখানে 2টো লঙ্কা, কিন্তু 2টো লঙ্কা না, মাথা যন্ত্রণার জন্য আমি আরও লঙ্কা খেয়েছি, জানো, যে ঝাল খেলে ভালো লাগবে তার জন্য। তারপরে টিফিনটা করলাম। তারপর আজ রাত্রেবেলা নিয়েছিল ফুচকা। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে ভিডিওটা বড় করতেও পারবো না, তাই না। আর জল ফুচকা নিয়েছিল, মেয়েকে বলেছি আমি খাবো না, মেয়ে বলছে একটু খাও, যে না খাবোই না। তাও আমাকে আলু দিয়ে দিয়েছিল, তারপরে মেয়ে খেলো, ছেলে খেলো, আমি তোরা খেয়ে নে, দিয়ে ওরাই খেয়েছে। তারপরে রাত্রেবেলা রুটিটা আমি আজকে করিনি, রাত্রে রুটি করেছিল মেয়ে, দেখতে শরীরটা খারাপ তার জন্য। আর থালাতে আমি বেড়ে দিচ্ছি, আর নাহলে ওই রুটিটা ওই বানিয়েছে। আর দুপুরে আছে অমলেট কারি, অমলেট ছিল না, ডিম ছিল না, কিন্তু আলু আর ঝোল ছিল, আর ছিল আলু ভাজা। আর করেছিলাম পায়াস, আলু চাল দিয়ে, সেই পায়াসটা ছিল, সেটাই দিয়ে রাত্রবেলা খাওয়া দাওয়া সবাই সেরে নিল। তাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো। আমি তো এরকমভাবে করি, তোমরা তো জানো, যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তাই তোমরা কেমন হচ্ছে অবশ্যই বলো, ভালোবাসে পাশে থেকো।